আলো, ভালোর সাথে আলোর পথে। মুআজ্জাজ মুহতারাম মুকাররম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান সমবয়স্ক ভাই বন্ধুগণ, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য অগণিত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ বানিয়ে শেষ নবীর উম্মত বানিয়ে ঈমানের দৌলত দিয়ে ইসলামী হালাতে পূত পবিত্র অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আগমন করার তৌফিক দিয়েছেন এবং কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করার এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীরতা থেকে আনন্দ চিত্তে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা শুকরিয়া আদায় করি এটা নিজেদের স্বার্থে। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলার কোনো লাভও নাই, ক্ষতিও নাই। আল্লাহ তাআলার কোনো লাভ নাই, ক্ষতিও নাই। কেউ যদি শুকরিয়া আদায় না করে তাহলেও আল্লাহ তাআলা মাহমুদ, প্রশংসিত। কেউ শুকরিয়া আদায় করলেও আল্লাহ তাআলা প্রশংসিত, আল্লাহ তাআলা মাহমুদ, হামিদ। অতএব বান্দার প্রশংসার আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নেই। প্রশংসা যদি করি তো আমাদের লাভ, আমাদের ফায়দা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন নিজেদেরকে লাভবান করার জন্য, নিজেদেরকে দামি বানাবার জন্য। তো মানুষ যখন বেশি বেশি করে প্রশংসা আদায় করে তো আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে সন্তুষ্ট হয়ে যান। প্রশংসাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম যেই সূরা দিয়ে শুরু হয়েছে সেই সূরার শুরুতেই আল্লাহ তাআলার প্রশংসা বাণী ব্যক্ত করার কথা শেখানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনের কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে আলহামদু, সমস্ত প্রশংসা কার জন্য? লিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কি কারণে? সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কেন? সেখানে যেই গুণটা উল্লেখ করা হয়েছে সেই গুণটা হচ্ছে রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্ধারিত, খাস এই কারণে যে তিনি সমস্ত মাখলুকের পালনকর্তা, সমস্ত মাখলুকের পালনকর্তা, রব, প্রতিপালক, প্রভু, রব্বুল আলামিন। রব্বুল আলামিন তিনি সমস্ত জগৎকে লালন পালন করেন, সমস্ত মাখলুককে লালন পালন করেন, সমস্ত তৃণলতা বৃক্ষরাজিকে লালন পালন করেন, সমস্ত পাহাড় পর্বত জড় পদার্থ সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করেন। তো লালন পালন করনেওয়ালা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যিনি লালন পালনকারী হন তিনি প্রশংসার যোগ্য। জোরে বলেন। অন্য মনোযোগী নাকি আপনারা? অন্যদিকে চিন্তা করেন।
যিনি প্রতিপালক হন, লালন পালনকারী হন, তিনি সমস্ত প্রশংসার যোগ্য হন। পৃথিবীর মধ্যে আমি আপনি যদি চিন্তা ভাবনা করি, তাহলে সবকিছুর মূলে কাকে পাওয়া যাবে? জোরে বলেন, আল্লাহকে পাওয়া যাবে। মূলে যিনি থাকেন তিনি সবকিছু করেন। অতএব সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। এখন তিনি সমস্ত প্রশংসার মালিক, প্রশংসা করলে তার রুবুবিয়াতে, উলুহিয়াতে কি বৃদ্ধি পাবে, না স্থায়ী হবে? না উলুহিয়াত, রুবুবিয়াত, প্রতিপালন যে তিনি করেন, এই প্রতিপালনায় কোনো সাহায্য সহযোগিতা হবে? কিছুই হবে না। আল্লাহ রাব্বুল আলামিনই একমাত্র স্বয়ং সম্পূর্ণ, এছাড়া সকলেই অসম্পূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সম্পূর্ণ, আর সমস্ত মানুষ নিজের দ্বারা নিজের সম্পূর্ণ না, অন্যের সাহায্যে কিছু শক্তি, সামর্থ্য, কিছু সম্পূর্ণতা অর্জন করে। সেটা নিজের সাহায্যে না অন্যের সাহায্যে? অন্যের সাহায্যে। যে অন্যের সাহায্য নিয়ে নিজের মধ্যে কিছু শক্তি সঞ্চয় করে, সে আসলে শক্তিশালী না দুর্বল? দুর্বল। যে দুর্বল সে আবার প্রশংসার যোগ্য হয় কিভাবে? যে ক্ষমতাধর, স্বয়ং সম্পূর্ণ, তিনিই হলেন প্রশংসার যোগ্য। আর যিনি স্বয়ং সম্পূর্ণ, তিনি প্রতিপালন করেন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন একমাত্র সত্তা, যিনি কারোর মুখাপেক্ষী নন, যার কোনো অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে কারীমের মধ্যে বলেছেন, সূরা মুহাম্মাদের শেষে, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল গনি, আল্লাহই একমাত্র ধনী। একমাত্র ধনী কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহুল গনি, আল্লাহ একমাত্র ধনী। ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সবাই ফকির। ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সকলেই কি? ফকির। তাহলে আমি আপনি ফকির। আমাদের দেশে যত ধনীরা আছে তারা ধনী না ফকির? ফকির। তারা ধনী হয়েছে অন্যের থেকে নিয়ে, আর যত নেয় ততই তার আরো লাগে। তো যার মধ্যে অভাব আছে সে ধনী না, সে ফকির। ফকির। যার মধ্যে অভাব নাই তিনি হলেন একমাত্র ধনী। যার মধ্যে অভাব নাই এমন সত্তা কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, আমি একমাত্র ধনী, বাকি তোমরা সব ফকির। বাকি সবাই কি? ফকির। নিজেকে যে যত বড় ধনী মনে করুক না কেন, তার চিন্তা থাকে কোন সময় জানি ব্যবসাটা লস খাই আর মুহূর্তের মধ্যে ফকির হয়ে যায়। আল্লাহর এমন ব্যবসা বিজনেস আছে নাকি? মেল ফ্যাক্টরি আছে নাকি? ক্ষেত খামারি আছে নাকি? এগুলো আল্লাহর প্রয়োজন আছে নাকি? আল্লাহর প্রয়োজন নেই। আল্লাহর ক্ষেত খামারিরও প্রয়োজন নেই ধনী হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের বিজনেস, ব্যবসা বাণিজ্যেরও প্রয়োজন নাই ধনী হওয়ার জন্য। এমনই ভাবে কৃষি কাজ করা বা ক্ষেত খামার করা, এগুলোরও আল্লাহর প্রয়োজন নাই। আল্লাহ নিষ্প্রয়োজন। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহুস সামাদ মানে আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ কারো কাছে ঠেকা না। আল্লাহ নিজেই স্বয়ং সম্পূর্ণ। যিনি নিজেই স্বয়ং সম্পূর্ণ, তিনি হলেন ধনী, আর তিনি হলেন সমস্ত প্রশংসার যোগ্য। সমস্ত প্রশংসার যোগ্য কে? আল্লাহ।
আল্লাহ নিজের পরিচয় আমাদের সামনে তুলে ধরেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমার পরিচয় তুলে ধরেন। আপনি বলেন আল্লাহ এক, আল্লাহু আহাদুন, আল্লাহ এক। এই আহাদের অর্থ একক, এক একক অদ্বিতীয়, এক একক অদ্বিতীয়। এই হলেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম পরিচয়। যারা একত্ববাদে বিশ্বাসী, যারা একত্ববাদে বিশ্বাসী, তো একত্ববাদে বিশ্বাসী যারা, তারা বলেন যে আল্লাহ একজন। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আর এটা কার শিখানো কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আমাদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিতে বলা হবে, তখন আমরা কুল হুয়াল্লাহ সূরা পড়ে দিব, আল্লাহ রাব্বুল আলামিনের সম্পূর্ণ পরিচয় মানুষের সামনে এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আমরা জানি না, জানি না। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় তুলে ধরলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলেন আল্লাহ এক, একক। এরপরে দ্বিতীয় পরিচয় কি? আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন বেনিয়াজ, অমুখাপেক্ষী। আল্লাহ কারোর কাছে ঠেকানা। আল্লাহ রাব্বুল আলামিনের কারোর কাছে কোনো প্রয়োজন নাই। আমাদের সব কিছুর প্রয়োজন। আমরা কোনো না কোনো বস্তুর প্রতি মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কারোর প্রতি মুখাপেক্ষী না। এজন্য আমি আপনি যদি আল্লাহকে না মানি, আমি আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত না করি, আল্লাহর প্রশংসা না করি, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পবিত্রতা বর্ণনা না করি, তো আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম, আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিহ্ন করে দিয়ে, আমাদের নাম গন্ধ মিটিয়ে দিয়ে, আমাদের স্থলে আল্লাহ অন্য জাতিকে দাঁড় করাইবেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে স্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনকেই একমাত্র ধনী মনে করবে। ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি না মানো তো আমার প্রয়োজন নাই। তোমরা যদি না মানো, আমার প্রয়োজন নাই। ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসীর, এই যে আমাদেরকে ধ্বংস করে দিবেন, মিটিয়ে দিবেন, নিশ্চিহ্ন করে দিবেন, এটা আল্লাহর জন্য কঠিন না সহজ? জোরে বলেন সহজ, একেবারেই সহজ। মানে কত সহজ, এটা ওই সহজ আমার আপনার ধারণায় নাই। এত সহজ আমাদেরকে ধ্বংস করে দিয়ে ওই জায়গায় আরেক জাতিকে প্রতিষ্ঠিত করা একেবারেই সহজ। ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসীর, এইটা আল্লাহর জন্য একেবারেই সহজ বিষয়, সহজ বিষয়। আল্লাহ বলেন যে ধ্বংস করে দিলে আর তোমাদের মতো কোন জাতি পৃথিবীতে আসবে না, শেষ। নতুন আরেক জাতি নিয়ে আসবে, তারা মানবে। তারা যখন মানবে না, তো তাদেরকে ধ্বংস করে দিয়ে আরেক জাতিকে আল্লাহ দাঁড় করাইবে। কত জাতি শেষ হয়ে গেছে আমাদের সামনে। উপমা হিসেবে, এক্সাম্পল হিসেবে আমাদের সামনে
তুলে ধরা আছে। কোরআনে কারীম স্পষ্টভাবে এটা আমাদের সামনে অতীত হালাতগুলো তুলে ধরেছে, অতীতের থেকে আমাদেরকে শিক্ষা নিতে বলেছে। এই যে ঘটনা আমাদের সামনে তুলে ধরা হয়েছে কোরআনে কারীমের মধ্যে, অতীত জাতির কুকীর্তি কোরআনে কারীমের মধ্যে তুলে ধরা হয়েছে, আমাদের সামনে পেশ করা হয়েছে। অতীত জাতির কুকীর্তি এগুলোকে আমরা জানতাম? আমরা জানতাম? আমরা জানতাম না অতীত জাতি ছিল। আমরা জানলাম কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। আল্লাহ তাআলা জানেন, তাই কোরআনের মাধ্যমে অতীত জাতির ভালো মন্দ বিষয়টা আমাদের সামনে তুলে ধরা হয়েছে। কেন তুলে ধরা হয়েছে? এই কারণে অতীত জাতি যে কর্ম করে ধ্বংস হয়ে গেছে, যাতে আমরা তাদের থেকে শিক্ষা নিয়ে ওই কুকর্ম থেকে বেঁচে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুরস্কৃত হয়েছে তাদের ভালো কাজগুলো আমরা গ্রহণ করে আমরাও ধ্বংস থেকে বাঁচি এবং আমরাও আল্লাহ তাআলার নেয়ামত পাইয়া পুরস্কৃত হই। এই জন্য আল্লাহ আমাদের সামনে এই সমস্ত ঘটনাগুলি তুলে ধরেছেন। এছাড়া আর কোনো প্রয়োজন ছিল না। এই জন্য অতীত ইতিহাস এটাও একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত, অনেক বড় নেয়ামত। এই জন্য ওই অতীত ইতিহাসকেও জানা এবং পড়া, বুঝা এবং সেখান থেকে ইবরত হাসিল করা, সেখান থেকে নসিহত গ্রহণ করা, সেখান থেকে নসিহত গ্রহণ করা চাই। তো মুহতারাম হাজিরিন, কোরআনে কারীম এটা চিরন্তন সত্য একটি কিতাব। কারণ এটাকে সত্যবাদী যিনি তিনি নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন চির সত্যবাদী। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, কোরআনে কারীমের মধ্যে আসছে যে আল্লাহ তাআলার কথা থেকে আর কার কথা অত সত্য হতে পারে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, যত কথা বলা হয়েছে সবচেয়ে অধিক সত্য কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের। তাহলে কোরআনে কারীম এটা আল্লাহর বাণী। কার বাণী? আল্লাহর বাণী। একটা প্রবাদ বাক্য আছে আরবিতে, কালামুল মুলুকি মুলুকুল কালাম। বাদশার কথা সমস্ত কথার বাদশা, রাজার কথা সমস্ত কথার রাজা, সমস্ত কথার রাজা। আল্লাহ হলেন রাজাদিরাজ, রাজার রাজা। তাহলে তার কালামও সমস্ত কথার রাজার রাজা। কোরআনে কারীম হলো কালামুল্লাহ। কোরআনে কারীম কালামুল্লাহ মানে আল্লাহর বাণী, আল্লাহর কথা। কালামুল্লাহ মানে কি? আল্লাহর বাণী, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন সত্য, তার কালামও সত্য। এই কালামটা কার মাধ্যমে আল্লাহ নাযিল করেছেন? হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ নাযিল করেছেন। জিবরাইল আলাইহিস সালাম কেমন ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে হযরত জিবরাইল আলাইহিস সালামের আমিন হওয়া, সত্যবাদী হওয়া, আমানতদার হওয়ার ব্যাপারে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন। যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন। মুতাইন সাম্মা আমিন। যী কুওয়াতিন, শক্তিধর, ক্ষমতাধর এমন এক ফেরেশতা যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এটা বয়ে নিয়ে আসছেন। সে কেমন? মুতাইন, আনুগত্যশীল, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত, কোন ধরনের কথা লঙ্ঘন করেন না। সাম্মা আমিন, আবার আমানতদার। আমানতদার কাকে বলে? আমানতদার বলা হয় মিন ওয়া আন,
শুরু থেকে শেষ পর্যন্ত এইটাকে অক্ষত রেখে, কারোর কাছে কোনো একটা জিনিস দেওয়া হলো, সে এই বস্তুটাকে অক্ষত রেখে কোন ধরনের কোনো এলোমেলো না করে, পরিবর্তন না করে, এইটাকে হুবহু অক্ষত রেখে যেই অবস্থা দেওয়া হয়েছে ওই অবস্থায় যার কাছে দেওয়ার কথা তার কাছে পৌঁছে দেয়, একে বলা হয় আমানত বা আমিন। আমানত। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আমিন, মানে আমানতদার। তো তিনি কেমন আমানতদার? যে তিনি তার এই যে আমানতটা তার কাছে দেওয়া হয়েছে, এই আমানতটাকে অক্ষত রেখে তিনি সুন্দরভাবে যার কাছে পৌঁছানোর তার কাছে পৌঁছে দিয়েছেন, তার কাছে পৌঁছে দিয়েছেন। তাহলে যিনি দিলেন তিনি সত্যবাদী, যিনি দিলেন তিনি সত্যবাদী। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ এক জায়গায় বলেছেন নবীকে, হে নবী বলেন, কুল সাদাকাল্লাহ, কুল সাদাকাল্লাহ। আল্লাহ সত্য বলেছেন, আল্লাহ সত্য বলেছেন। এটা কোরআনের ভাষা। কার ভাষা? কোরআনের ভাষা। অর্থাৎ আল্লাহ সত্য, কোরআনে কারীম সত্য। যার কাছে দিলেন বাহক যিনি, তিনি সত্য। যার কাছে পৌঁছাবেন তিনিও সত্য। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন নবীর সিফত উল্লেখ করেছেন সূরা কালামের মধ্যে, নুন ওয়াল কালাম 29 পারায়। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি হলেন সর্বোচ্চ চরিত্রের অধিকারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বোচ্চ চরিত্রের অধিকারী। তার থেকে অত সৎ, অত মহৎ, অত চরিত্রের অধিকারী বিশ্বে কেউ আসে নাই, বর্তমানেও নাই, ভবিষ্যতে কেউ আসবেও না। এমন এক নবীর কাছে কোরআন পৌঁছিয়ে দেওয়া হয়েছে। এই কোরআনটা তিনি মানুষের কাছে অক্ষরে অক্ষর যেভাবে আল্লাহ তাআলা দিয়েছেন সেইভাবেই হুবহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন, পৌঁছে দিয়েছেন। কোরআনে কারীমের প্রত্যেকটা অক্ষর খোদা প্রদত্ত। কোরআনে কারীমের অর্থটা এটাও খোদা প্রদত্ত। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোরআনের অর্থ করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অর্থ বুঝিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়েছেন, আল্লাহ থেকে এর অর্থ কি হবে, কারণ যার কথা এটার অর্থ কি সে সবচেয়ে ভালো জানে, ঠিক কি না? আমি একটা কথা বলতেছি, এই কথাটার অর্থ কি, এই কথাটার মহত্ব কি, এটা আমার থেকে কি আপনি বেশি ভালো জানবেন? না। এই জন্যই তো তাফসীর বিল রায় হারাম, তাফসীর বিল রায় হারাম। কে যদি বলল যে আমি যে ব্যাখ্যাটা করতেছি এটা আমার খেয়ালে আমার মতো তাফসীর, এটাকে বলে তাফসীর বিল রায়। আর নিজের খেয়াল অনুযায়ী, নিজের ধারণা অনুযায়ী তাফসীর করা কোরআনের হারাম। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে নাযিল করেছেন, আবার এইটার অর্থ এবং ব্যাখ্যা আল্লাহ নিজেই নবীর কাছে ঢেলে দিয়েছেন। এই জন্য ওইভাবেই তরজমা করতে হবে, ওইভাবেই তাফসীর করতে হবে। নিজের পক্ষ থেকে কেউ যদি কি করে, নিজের পক্ষ থেকে নিজের ধ্যান ধারণা অনুযায়ী কোরআনের তরজমা করে, আর কেউ যদি ওইটা নিজের ধ্যান ধারণা অনুযায়ী নিজে তাফসীর করে, ফাকাদ কাফার, ফাকাদ কাফার, সে কুফরি করল। এই জন্য কোরআনে কারীমের অর্থ খোদা প্রদত্ত,
কোরআনে কারীমের তাফসীরও খোদা প্রদত্ত। মুহতারাম হাজিরিন, এই কথাগুলো বোঝানোর অর্থ হলো এইটা, কোরআনে কারীমের মধ্যে যা আছে অর্থ সহ সব কিছু এগুলো সংরক্ষিত, এগুলো সংরক্ষিত। অতএব কোরআনে কারীমের সাথে যাদের সম্পর্ক থাকবে, কোরআনে কারীম পড়বে, কোরআনে কারীমের তরজমা করবে, কোরআনে কারীমের তাফসীর করবে, যারা কোরআন পড়বে, কোরআন বুঝবে, আমল করবে, কোরআন নিয়ে থাকবে, তাদেরকেও আল্লাহ সংরক্ষণ করে রাখবে। কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে, এই নিসবতের কারণে, এই সম্পর্কের কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও দামি বানায় দিবেন এবং আখিরাতেও আল্লাহ তাদেরকে দামি বানায় দিবেন। নিসবতের দাম অনেক বড়, সম্পর্কের দাম অনেক বড়। কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। কাল কিয়ামতের দিনে নাসরানি এক মহিলা, ইহুদি খ্রিস্টান এক মহিলা ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে অভিযোগ করবে। وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে ডাকবেন, ডেকে বলবেন, আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, কে? জোরে বলেন আল্লাহ। মুখ বন্ধ করে বসে থাকলে কাম হইবে না, মুখ খুলতে হবে। কে জিজ্ঞাসা করবেন? আল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করবেন। কাকে জিজ্ঞাসা করবেন? হযরতে ঈসা আলাইহিস সালামকে। কাকে? ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। খ্রিস্টানরা অভিযোগ করবে যে ঈসা আলাইহিস সালামই তো আমাদেরকে বলছে যে আমাকে এবং আমার মাকে দুই খোদা মানো, আল্লাহ তাআলাকে ব্যতীত। অর্থাৎ তারা বলে যে সালিসু সালাসা, সালিসু সালাসা। এরা বলে যে একে তিন, তিনে এক, একে তিন, তিনে এক। খ্রিস্টানদের বিশ্বাস হলো ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর পুত্র, বলেন নাউজুবিল্লাহ। আর মারিয়াম আলাইহাস সালাম হলেন আল্লাহর স্ত্রী, বলেন নাউজুবিল্লাহ। এই দুইজন আর আল্লাহ, এই তিনজনে মিলে হলো খোদা, বলেন না জোরে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। আল্লাহর বিবিরও প্রয়োজন নাই, আল্লাহর সন্তানেরও প্রয়োজন নাই। আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে বলছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই এবং তিনিও কাউকে জন্ম দেন নাই। বুঝে আসছে? সন্তান তো প্রয়োজন আমাদের, কারণ বুড়া হয়ে গেলে কে খাওয়াবে, কে পালবে, কে হাত ধরে নিয়ে যাবে, কে একটু রাস্তায় ঘুরাবে। এইটা হলো মানুষের প্রয়োজনে সন্তান। নতুবা আল্লাহর কোন বার্ধক্য আছে? আল্লাহর কোন যৌবন আছে? শিশুকালও নাই, যৌবন কালও নাই, বার্ধক্য নেই। আল্লাহ সব সময় এক অবস্থায়, আল্লাহ সব সময় এক অবস্থায়। বুঝে আসছে? এই জন্য যার সন্তান নাই সে অনেক কষ্ট করে, যদি একটা সন্তান হইতো। প্রথমে সন্তান নেই নাই, মনে করছে 3-4 বছর পরে নিমো, একটু আনন্দ উৎসব করে লই, পরে আর বাচ্চা হয় না, এখনকার কপাল থাপড়ায়। বুঝেন এই কথাটা? এই সমস্ত ভুল কেউ করেন না, কিন্তু ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো যেটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, তুমি কি বলেছো যে আমাকে এবং আমার মাকে আল্লাহ ব্যতীত দুই ইলাহ মানো? ক্বালা সুবহানাকা,
মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক্ক ইন কুলতুহু ফাকাদ আলিমতাহু তা'লাম মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিকা ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আন ই'বুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতার রাকীবা আলাইহিম ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ জিজ্ঞাসা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক্ক। তিনি বললেন, ক্বালা সুবহানাল্লাহ। অনেক বড় আশ্চর্যের কথা, মানুষ যখন কি হয়ে যায়, তার ব্যাপারে যখন কোনো একটা মানে যেটা হয় নাই, আকাশ ভাঙে পড়ার মতো কথা মানুষ বলেন অনেক সময়, যার অনেক আশ্চর্যের বিষয়, তখন মানুষ আশ্চর্য হয়ে সুবহানাল্লাহ একটা শব্দ করে। ঈসা আলাইহিস সালাম, আরে আকাশটা যেন মাথার উপর ভেঙে গেল, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কি এটা? ক্বালা সুবহানাকা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক। আমার কি হলো যে আমি অন্যায় কথা বলবো? সুবহানাল্লাহ, এটা কেমন কথা? মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক, এটা তো আমি নাহক কথা বলবো, এটা তো হইতেই পারে না। এটা কিভাবে, আমার কি হলো যে আমি নাহক কথা বলবো? আমি তো নাহক কথা বলি নাই। ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতাহু। আর আমি যদি ওটা বলে থাকি, আপনি তো জানেন, তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসি। আমার অন্তরে কি আছে আপনি জানেন, কিন্তু আপনার অন্তরের কথা আমি জানি না। আমি যদি বলে থাকি তো আপনি জানেন, অর্থাৎ আল্লাহকে সাক্ষী বানাচ্ছে আল্লাহ, আপনি তো আমার অন্তরের কথাও জানেন। আর এটা তো প্রকাশ্য সবার কাছে যদি বলে থাকি, তাহলে তো আপনি ভালোভাবে জানবেন। তাহলে আপনি বলেন দেখি আমি বলছি নাকি? ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতাহু তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিকা ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। ঈসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, আপনি তো গায়েব জানেন, সমস্ত অদৃশ্যের বিষয় সব আপনার কাছে এলেন। আর এটা তো জাহের বাহের কথা, আলিমুল গায়বি ওয়াস শাহাদা, আপনি তো গোপন প্রকাশ্য সব জানেন। এটা যদি আমি বলে থাকি, এটাও তো আপনি জানেন। আপনি বলেন না আমি বলছি নাকি? আপনি বলেন, আপনি তো আল্লামুল গুয়ুব। এরপরে কি বললেন? মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি। আমি তাদেরকে যেটা বলার জন্য আপনি আদেশ করেছেন ওই কথা ছাড়া অন্য কোনো কথা বলি নাই। মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি, যেই কথা বলার জন্য আপনি আমাকে আদেশ করেছেন আমি কেবলমাত্র ওই কথাটুকুই বলেছি, এর ভিন্ন অন্য কোনো কথা আমি বলি নাই। ঈসা আলাইহিস সালাম বলবেন এই কথা, মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি, যে কথা আপনি বলতে বলেছেন সেই কথাই আমি বলেছি। কি কথা বলতে বলেছেন? আনি ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, আপনি আমাকে বলতে বলেছেন আমার রব এবং তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। কার ইবাদত? আল্লাহ। কার ইবাদত? আল্লাহ। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমারও রব, আপনাদেরও রব, ঈসা আলাইহিস সালামেরও রব, উম্মতেরও রব। আনি ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতার রাকীবা আলাইহিম ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ। ঈসা আলাইহিস সালাম কি বললেন? ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম, যতদিন তাদের মধ্যে আমার অবস্থান ছিল ততদিন তো আমি তাদের বিরুদ্ধে সাক্ষী ছিলাম। ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতার রাকীবা আলাইহিম, যখন আপনি আমাকে মৃত্যু দিয়ে দিলেন আমি দুনিয়া থেকে চলে আসলাম। মৃত্যু মানে ইন্তেকাল, এখানে স্থানান্তরিত, অর্থাৎ অন্যদের মৃত্যুর মতো না,
ওফাতের মতো না। হযরতে ঈসা আলাইহিস সালাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে আছেন, জীবিত অবস্থায় আছেন। কোথায় আছেন? আসমানে আছেন। আল্লাহ তাআলা আসমানে উঠায় নিয়ে গেছেন জীবিত অবস্থায়। শেষ সময় কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আসমান থেকে পাঠাইবেন কানা দাজ্জালকে হত্যা করার জন্য। কাকে? দাজ্জাল। দাজ্জালের কথা তো আমরা ভুলে গেছি। দাজ্জালের কথা আমরা ভুলে গেছি। দাজ্জালের বেশি আর বেশি আলোচনা করা দরকার। বুঝে আসছে? আমরা দাজ্জালের সৈন্য সামন্তের কবলে পড়েছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কোরআনের কথা বলা যায় না, ইসলামের কথা বলা যায় না, ঈমান আকীদার কথা বলা যায় না। দাজ্জালের অবস্থা হবে এই, সেই দিন কেউ একত্ববাদের কথা বলতে পারবে না, কোরআন হাদিসের কথা বলতে পারবে না, দ্বীনের উপরে চলতে পারবে না। এমন ভাবে যেই দ্বীনের উপরে চলতে যাবে তাকেই হত্যা করা হবে। তাকে কি করা হবে? হত্যা করা হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তো হযরতে ঈসা আলাইহিস সালাম কোথায় আছেন? জোরে বলেন। আসমানে আছেন। শেষ জামানায়, শেষ সময় আল্লাহ তাআলা আসমানের থেকে দামেস্কের এক মসজিদে আল্লাহ তাআলা নাজিল করবেন। সেখান থেকে তিনি কি করবেন? তিনি হযরতে ইমাম মাহদী আলাইহিস সালামের সৈন্যের লিডার হয়ে লিডারি করে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন এবং দাজ্জালকে খতম করবেন, হত্যা করবেন দাজ্জালকে। বুঝে আসছে? অতএব আমাদের আকীদা হলো হযরতে ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেন নাই, তিনি মরেন নাই, কিন্তু খ্রিস্টানরা বলে তাকে শুলি চড়ানো হয়েছে। এই জন্য গলার মধ্যে ওই শুলের রশি, ফাঁসির রশি এখানে ঝুলে দেয়। এটা পরিবর্তন করতে করতে ডিজিটাল যুগে এসে এটা টাইয়ের রূপ ধারণ করছে। কিসের রূপ ধারণ করছে? টাই। এই জন্য টাই পরা হারাম। টাই পরা কি? হারাম। তাদের আকীদা, বিশ্বাসের নমুনা হলো টাই। এই জন্য এটা আমাদের আকীদা না, বিশ্বাস না। হযরত ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেন নাই, মরেন নাই, বরং আল্লাহ তাআলা এই খ্রিস্টানদের জুলুম অত্যাচারের কারণে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় নিয়ে গেছেন। কোথায় নিয়ে গেছেন? আসমানে। তিনি এখনো আসমানে জীবিত আছেন। এটা হলো আমাদের আকীদা। আর খ্রিস্টানদের আকীদা হলো যে তারা তাদের সমস্ত গুনাহ মোচন করার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম নিজের জীবনকে শুলে দিয়ে বিসর্জন দিয়েছেন। এই জন্য খ্রিস্টানরা যতই অন্যায় করুক সব মাফ। বলেন নাউযুবিল্লাহ। তাই নবী সব গুনাহ নিয়ে গেছে। এখন আর এই খ্রিস্টানদের আর কোনো কি নাই, গুনাহ নাই। এই জন্য যত অন্যায় করুক, যত অবিচার করুক, জুলুম অত্যাচার শোষণ শাসন করুক, এর দ্বারা তাদের কোনো আল্লাহ তাআলার কাছে বিচারের সম্মুখীন হইতে হবে না। তারা মনে করে এটা সম্পূর্ণ ভ্রান্ত আকীদা, মিথ্যা বিশ্বাস। এটা কি বিশ্বাস? মিথ্যা বিশ্বাস। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তো যে কথাটা বলতেছিলাম, হযরতে ঈসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, আপনি যখন আমাকে উঠায় নিয়ে আসছেন, তো এরপরে তো আপনি তাদের তত্ত্বাবধায়ক, আনতার রাকিবা আলাইহিম, আপনি হলেন তাদের উপরে তত্ত্বাবধায়ক, সব কিছু তত্ত্বাবধান করতেছেন। কে তত্ত্বাবধান করতেছেন? আল্লাহ। দেখাশোনা করতেছেন কে? আল্লাহ। ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ, আল্লাহ, আর আপনি তো সমস্ত কিছুর উপরে উপস্থিত সাক্ষী আছেন। ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ, সমস্ত কিছুর সামনে কে আছেন? আল্লাহ। আল্লাহ আছেন। অতএব আল্লাহ বলেন যে আল্লাহ আপনি বলেন না। ঈসা আলাইহিস সালাম বলবেন যে আল্লাহ আপনি বলেন না যে আমি এই কথা তাদেরকে বলছি কিনা যে তোমরা আমাকেও খোদা মানো, আমার মাকেও খোদা মানো, আল্লাহ তাআলা সহ তিনজনকে খোদা মানো, এটা আপনি বলেন, আমি বলছি কিনা? বুঝে আসছে? এই যে এত বড় একটা অভিযোগ, ওই অভিযোগ হওয়া সত্ত্বেও হযরতে ঈসা আলাইহিস সালাম উম্মতকে মুহাব্বত করেন, ভালোবাসেন, উম্মতকে ভালোবাসেন, মুহাব্বত করেন। উম্মতের সাথে তার একটা রূহানি সম্পর্ক, নিসবত। এই কারণে তিনি পরবর্তীতে তাদের জন্য বদদোয়া করবেন না, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে বিরাট এক সুপারিশ করবেন। বিরাট সুপারিশ করবেন। সুপারিশটা কি? ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, যে আল্লাহ, তারা যে অপরাধ করছে
এই অপরাধে তারা তো শাস্তির যোগ্য। আপনি যদি তাদেরকে শাস্তি দিতে চান, তো আপনি শাস্তি দিলে তো আপনার বান্দারই আপনি শাস্তি দিলেন, কারণ এরা তো সবাই কার বান্দা? আমরা কার বান্দা? আগে যত জাতি ছিল তারা কার বান্দা? আল্লাহর বান্দা। বুঝেন কিন্তু কথা না? হযরত ঈসা আলাইহিস সালাম বলতে পারতেন যে আল্লাহ এত বড় মিথ্যা কথা আমার উপরে, এদেরকে ধরে একেবারে ধ্বংস করে দেন, এদেরকে ধরে একেবারে কোমর ভাঙিয়ে দেন, আপনি তো বানাইছেন, দেন শেষ করে। বুঝলেন কথাটা? এমনটা না, বরং আল্লাহ তাআলার কাছে আপনি তো একে মারবেন, ঠিক আছে, আপনারই তো সন্তান, আপনারই তো সন্তান। বাপ যদি রাগ হয়ে যায় সন্তানের উপরে, তো বিচারক এসে মিলাই দিয়া কয় আপনারই তো সন্তান, দেন মাফ করে। কি কয়? আপনারই তো সন্তান, দেন মাফ করে। তো বাপের কৃতিত্বের মহাব্বতে সে কি করে সন্তানকে মাফ করে দেয়। তো হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ যদি আপনি তাদেরকে শাস্তিও দেন, তারা তো আপনারই বান্দা। কার বান্দা? আল্লাহর বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এরপরে যে কথাটা বলছেন সেখানে যে আবার ইবাদুক বলেন নাই, ইবাদুক বলেন নাই। এরপরে বল ওয়া ইন তাগফির লাহুম, আপনি তাদেরকে শাস্তি না দিয়ে যদি মাফ করে দেন, তাহলে তো আপনি তো অনেক বান্দাকে মহব্বত করেন, রহম দিলওয়ালা, আপনি দয়ালু। ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি তো আজিজ, বান্দাকে আপনি খুব মহব্বত করেন, ভালোবাসেন। তো আপনার ভালোবাসার কারণে আপনি তাদেরকে মাফ করে দেন, এইটাই ভালো। এবং আপনি তো হাকিম, প্রজ্ঞাময়, আপনি তো হাকিম, প্রজ্ঞাময়। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা সিফত উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উম্মতের জন্য ক্ষমারও সুপারিশ করে দিলেন। এটা কিসের কারণে? নিসবতের কারণে। এজন্য যদি আল্লাহ ওয়ালাদের সাথে নিসবত থাকে, আল্লাহ ওয়ালাদের সাথে যদি সম্পর্ক থাকে, নেককার সালেহিনদের যে সাথে যদি নিসবত থাকে, সম্পর্ক থাকে, তো তাদের রুহানি নিসবতে তারাও যারা সম্পর্ক আছে তাদের জন্য এইভাবে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে চলাফেরা করতে, আমাদেরকে সম্পর্ক করতে খুব ভেবেচিন্তে সম্পর্ক করতে হবে, চলাফেরা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন বুঝে এবং সেইভাবে চলে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল